বাপের বাড়ি থেকে বাড়ি এসেছি আমি হচ্ছে শুক্রবার, ঠিক আছে। তো শনিবার দিন আমি কোনো ভিডিও শ্যুট করিনি, অনেক ফোনে ভিডিও ছিল জন্য ভাবলাম যে আজকের দিনটা রেস্ট নিই। তারপরে যখন রাত হলো, রাত্রেবেলায় আমরা খেতে বসি রান্নাঘরে, তখন প্রচণ্ড ঝড়ে মানে এত জোরে ঝড় আসলো, রান্নাঘরে বসে আমাদের খাওয়াই দুষ্কর হয়ে যাচ্ছিল। মানে এত জোরে ঝড় আর বৃষ্টির ছাট লাগছিল, পুরো রান্নাঘরের ভিতরে মানে জল চলে যাচ্ছিল। তো কি করব, ওরমভাবেই কষ্ট কষ্ট করে খেলাম। তারপরে সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি উঠোনটার এই অবস্থা হয়ে আছে, পাতা পড়ে চারদিকে যত পাতা ছিল আর কি, শুকনো পাতা গাছে সমস্ত কাঁচা পাতা বলো পাকা পাতা বলো, সমস্ত পাতা কিন্তু উঠোনে এদিকে ওদিকে এগলি ওগলি পুরো ভর্তি হয়ে আছে। উঠোনটা কিন্তু আমাদের এখন অনেকটাই ছোট হয়ে এসছে ঘরটাকে এরকমভাবে ঘোরানোর কারণে, না হলে আমাদের উঠোন কিন্তু আরও বড় ছিল। তারপরে আবার ফুল গাছ টুল গাছ লাগানো হয়, ওইটুকু জায়গা আবার ওখানটায় আবার উঠোনটা ছোট হয়ে গেছে। তো অনেকটাই এদিক ওদিক করে উঠোনটা বেশ ছোটই হয়ে এসছে। তো উঠোনটায় দেখো পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাড়ঝুড় দিয়ে নিলাম। এখন রান্নাঘরের ভেতরে অনেক জিনিস আছে, যেমন ধরো থালা বাসন কুসুন এগুলো তো রয়েইছে। তারপর আবার মানে বৃষ্টি আসা দেখলে পরে ঘাসের ব্যাগ, তারপরে হচ্ছে মানে ছাগলের ঘাসের ব্যাগ, তারপরে হচ্ছে বিচুলির বস্তা, এগুলো কোথায় তুলবো, তো আবার তাড়াতাড়ি করে এসে রান্নাঘরে তুলে ফেলি। তো ছাগলের ঘাসের বিচুলি টিচুলির বস্তা টস্তা এই যে ব্যাগ ম্যাগগুলোও বাইরে বের করলাম, আর ওদিকে থালা বাসনগুলোও বাইরে বের করে নিলাম। বের করে নিয়ে এই যে এখন রান্নাঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিই, তারপরে এখন ল্যাপা পোছা করবো, ছাই তুলবো। তো সংসারে তো আর কম কাজ না, তাই না। এই আজকে মানে কালকে রাত্রে ঝড়টা এসে সব কিছু লণ্ডভণ্ড করে দিয়ে চলে গেল, তছনছ করে দিয়ে গেল। মানে সংসারের কাজ এমনিই তো বাড়তি, আরও কাজ বাড়িয়ে দিয়ে চলে গেল। এদিকে আমি উঠোনগুলো ঝাড় দিয়ে মানে জায়গায় জায়গায় এরকমভাবে পাতাগুলো জড়ো করে রেখে দিয়েছি। পাতাগুলো ফেলে দেবো না, এখন গামলাতে করে তুলে উঠোনের এক পাশে রেখে দেবো। যখন রোদ উঠবে তখন ভালো করে ছাড়িয়ে দেবো, তাহলে এই কাঁচা পাতাগুলো শুকিয়ে গেলে আমরা জ্বালানি হিসাবেও ব্যবহার করতে পারবো। আবার পাতাগুলো মানে পড়ে থেকে থেকে নোংরাও হয়ে থাকবে না জায়গাটা। তো এই দেখো এখানে অনেকগুলো পাতা জড়ো করেছি। তারপরে আবার আমাদের নতুন যে পাকা ঘরটা করছে, মানে সিঁড়ি ঘরটা করছে, ওর সাইড দিয়ে আরও পাতা পড়ে রয়েছে। তো ওদিককার পাতাগুলোও আনতে হবে, ওদিকে তো ঝাড়ঝুড় দেওয়াই হয়নি, শুধুমাত্র সামনের উঠোনটা আর এদিকে ওদিকে এগুলো ঝাড় দিয়েছি। তো দেখো কত পাতা, এরকমভাবে গুছিয়ে গুছিয়ে আজকে আমি অনেক পাতা জড়ো করব দেখবা। তো এই পাতাগুলো ফেলে দেব না, এই পাতাগুলো কিন্তু 2-4 দিন পরে যখন রোদে শুকাবে তখন কিন্তু আমি অনেক মানে সুন্দরভাবে জ্বালানি হিসাবে ব্যবহার করতে পারবো। আর এদিকে দেখো থালা বাসন কটা মেজে ধুয়ে নিয়ে চলে আসলাম। রান্নাঘরটা যতই মনে করি যে ভালোভাবে গুছিয়ে গাছিয়ে রাখবো, কিন্তু আর রাখা হয় না জানো। এই যে এইটুকু রান্নাঘর, মানে আগের রান্নাঘরটার থেকে এখন বেশ কিন্তু বড় হয়েছে, তবুও মনে হয় যে জায়গাই হয় না। তো চলে এসেছি দেখো এই যে আমাদের এই সাইডটাতে, নতুন পাকা ঘরের সাইডটাতে দেখো কত পাতা পড়ে রয়েছে, কাঁচা পাতা পাকা পাতা পুরো ভর্তি। এই দিকটা ঝাড়ঝুড় দিলে কিন্তু জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন হলে দেখতেও সুন্দর লাগবে। আবার হচ্ছে তোমার এই পাতাগুলো জড়ো করে নিয়ে গিয়ে আবার উঠোনে নিয়ে গিয়ে শুকাতে দেবো, তাহলে আমার 2 দিন জ্বালানি হয়ে যাবে, মানে 2 দিনকার জ্বালানি হয়ে যাবে। সংসারের যে কোনো কাজ দেখবে একটু বুদ্ধি খাটিয়ে করলে না কোনো সমস্যাই হয় না, তাই না। তো আমি যদি এই পাতাগুলো ফেলে দিতাম তাহলে কিন্তু ফেলাই যেত আর জায়গাটা নোংরাও হয়ে থাকতো। আর এখন আমি এই পাতাগুলো জড়ো করে যদি আমি শুকিয়ে উনুনের পাড়ে তুলে নিই, তারপরে সেইগুলোকে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়, তাহলে আমার এদিকে জ্বালানি হিসাবেও ব্যবহার হলো, আবার হচ্ছে এদিকে মানে জায়গাটাও নোংরা হয়ে থাকলো না, তাই না। তো দেখো কতগুলো পাতা জমেছে।
কালকে রাত্রে ঝড় আসার কারণে মানে বাইরে যেগুলো জামা টামা ছিল, বস্তা ছিল, মানে যেগুলো আর কি বাইরে এদিকে ওদিকে ছিল, সেগুলো সব কাদাতে পড়ে ভর্তি হয়ে গেছে। এখন আমাকে সেগুলো ধুয়ে দিতে হবে। তো চলো ধুয়ে দিই। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। কালকে রাত্রেবেলায় যখন খেতে বসি তখন প্রচণ্ড জোরে ঝড় এসেছিল। কালকে তো কোনো ভিডিও শ্যুট করছিলাম না, মানে বাপের বাড়ির থেকে বাড়ি এসেছি শুক্রবারের দিন বিকেলবেলা। তো শনিবার দিন একদম পুরো রেস্ট নিয়েছি, কোনো ভিডিওই করিনি। তো আজকে আবার রবিবার থেকে ভিডিওটা স্টার্ট করলাম। ঝড় এসে পুরো লণ্ডভণ্ড করে দিয়েছে। তো গাছের পাতা পুতো পড়ে একদম পুরো উঠোন টুটন পুরো ভর্তি হয়েছিল। তো সেগুলোকে ঝাড়ঝুড় দিয়ে এক জায়গায় নিয়ে এসে জড়ো করে রেখে দিলাম, জ্বালানিও হবে, আবার হচ্ছে উঠোন টুটনগুলো পরিষ্কারও হলো। তো চলো এখন বাসি জামাটা কেচে ধুয়ে মেলে দিই। আর এদিকে দেখো আমার অরলের ডালের গাছটাও পড়ে গেছে, এটাকে বেঁধে ওপরে তুলে রাখতে হবে, না হলে ছাগল এসে সব খেয়ে নেবে ডালগুলো। অনেক ডাল হয়েছে, অনেক। তোমাদেরকে বলেছিলাম না যে অরলের ডাল তোমরা হয়তো চেনো কি চেনো না, অনেকেই চেনো অনেকেই চেনো না। এই দেখো অরলের ডাল আমার গাছে দেখছো অরলের ডাল হয়েছে। গাছটা না ঝড়ের জন্য হেলে পড়েছে একদম। অরিত্রীর পাপাকে বলতে হবে ভালো করে বাঁশ দিয়ে ঠেলে উপরের দিকে দিয়ে দিতে, না হলে কি হবে বলো তো, ছাগলে এসে একটু পরে সব খেয়ে যাবে। তো জল ভর্তি হতে দিয়ে আমি এদিকে তোমাদের সাথে কথা বলতে এসেছিলাম। সকালবেলায় ঘুম থেকে উঠে এই যে একবার শুরু হলো কাজগুলো করা, সে যতক্ষণ না 11টা সাড়ে 11টা বাজবে ততক্ষণ কাজের শেষ নাই। তারপরে স্নান টান করে রান্নাবান্না করে যখন খেয়ে একটুখানি ঘুমাই, তারপরের থেকে কাজ আস্তে আস্তে কমতে থাকে। তখন কাজ থাকে মানে এতটাও থাকে না, টুকটাক কাজ থাকে। যেমন দুপুরবেলায় খেয়ে উঠে থালা বাসন কটা মাজলাম, এঁঠোটা একটু ভেঙে নিলাম, মানে এরকম টুকটাক কাজ থাকে। জামা কাপড়গুলো তোলা। যদি দেখি যে বিকেলবেলা উঠোনটা একদমই অগোছালো হয়েছে, একদমই পাতা টাতা পরে ভর্তি হয়েছে, নিজের চোখে দেখেই ভালো লাগছে না, সেদিনকে আবার উঠোনটা একটু ঝাঁট দিয়ে ফেলি। তা এই এরকম টুকটাক কাজ আছে, কিন্তু সকালবেলার দিকটাই প্রচুর কাজ থাকে, একদম ভালো লাগে না। আর দেখো বাপের বাড়ির থেকে বাড়িতে এসে দেখছি আমাদের এক ধাপ সিঁড়ি কিন্তু হয়ে গেছে। তো আর একটা সিঁড়ি এখনও হয়নি, 2 দিন পর আসবে আবার মিস্ত্রি। তো সিঁড়িতে যে উঠতে পেরেছি, উঠে যে বসে তোমাদের সাথে শেয়ার করতে পারছি, আমার সত্যিই খুব ভালো লাগছে। আমার বাপের বাড়িতেও আমি কোনোদিনও আজ পর্যন্ত সিঁড়ি দিয়ে ছাদে উঠতে পারিনি, আবার শ্বশুর বাড়িতেও উঠতে পারিনি। এই যে আমার মনে হচ্ছে একটু একটু করে স্বপ্নগুলো পূরণ হচ্ছে। তো হয়তো এই সিঁড়ি পর্যন্তই থাকবে, মানে আর একটা সিঁড়ি হয়ে যাবে, সিঁড়ি পর্যন্তই থাকবে। তারপরে হয়তো আবার পরে টাকা পয়সা গুছিয়ে হয়তো পরে ওপরে ঘরটা দেবে। তাহলে কিন্তু ওপরে ঘর হয়ে গেলে আমাদের কিন্তু আর ঘরের জন্য কোনো সমস্যা হবে না। একজন মানুষ আসলেও আমাদের খুব সমস্যা হয়, মানে শুতে দেওয়ার জায়গা থাকে না, বুঝতে পারলে। তারপর তো এখন গরমকাল, পাকা ঘরে তো আমাদের থাকাই যায় না। তবুও মানে জিনিসপত্র রাখতেও একটা ঘর লাগে। যেমন চাষি বাড়ি, বুঝতেই পারছো, ধান চালের বাড়ি, তারপরে ভেন্ডি মেন্ডি লাগাই, এগুলোর জন্য জায়গা লাগে। ধানের বস্তা, চালের বস্তা, মানে সাইকেল, মোটর সাইকেল, পুরো গ্যাঞ্জাম হয়ে থাকে আমাদের বারান্দাটা পুরো। তার জন্য আর একটা ঘরের অবশ্যই দরকার। উঠোনের জায়গা হচ্ছিল না জন্য আমাদের ওপরে হচ্ছে ঘর করার সিদ্ধান্ত নিয়েছে। তো দেখো ফুল টুল তুলে এই দেখো সোজা চলে এসেছি আমার গোপুসোনাকে সেবা দিতে। গোপুসোনাকে সেবা দিয়ে দিলাম। একজন আমাকে কমেন্ট করেছিল যে গোপুসোনাকে নকুলদানা খেতে দিলে কি হয়। শোনো, আমাদের হিন্দু ধর্মে গীতাতে লেখা আছে যে আমাকে ভক্তি ভরে ফুল জল দিয়ে পুজো করলে ভক্তি ভরে, ওতেই আমি সন্তুষ্ট, ঠিক আছে। তো এটা কোনো ব্যাপার না যে ভগবানকে ভালো ভালো খাবার দিলেই ভগবান একদম সন্তুষ্ট হয়ে যাবে, এটা কোনো ব্যাপার না। তো ওদিকে অরিত্রীর পাপা হচ্ছে তোমার তিরপল মিরপলগুলো উড়ে গেছিলো, ঘরের পেছনে যেই কাঁচা ঘরটা আছে না, ওই তিরপল মিরপলগুলো ঠিক করলো। আর আমার গাছে কত সুন্দর গোলাপ ফুল ফুটেছে, ডালিয়া ফুল টুলগুলোও ঝড়ে একদম পুরো নুইয়ে পড়েছে, দেখতে পাচ্ছ। অরিত্রীর পাপাকে বললাম ছাগলের খাবার টাওয়ারগুলো একটু মেখে দিতে আটার বিচুলি দিয়ে, কারণ আজকে না ঘাস আছে, ঘাসটা না পরে দেবো। কী হবে বলো তো, সকালবেলায় যদি আমি বিচুলি দিয়ে আটা দিয়ে মাখিয়ে দিই, ওদের পেটে খিদে থাকে, তাহলে খিদেতে আটা বিচুলিটা বেশ ভালোভাবে খেয়ে নেয়। তার জন্য সকালে আটা বিচুলি দেবো, আর পরে তোমার হচ্ছে ঘাস দেবো। আর এদিকে দেখো বাপের বাড়ির থেকে বাড়ি আসার পর যখন দেখলাম যে গাছের বেগুন, মানে বাইরে যে গাছটা আছে সেই গাছের বেগুন একটাও নেই, জানো তো। যে খুব রাগ হয়ে গেছিলো যে কষ্ট করে গাছ লাগিয়ে যদি বেগুনই না পাই,
তাহলে আর গাছ লাগিয়ে লাভ কি। তো বাইরের গাছটাতে একটাও বেগুন নেই, এটা হচ্ছে নেটের ভেতরে লাগানো, দেখতেই পাচ্ছ। এইটার ভেতরে হয়তো কেউ ঢুকতে পারে না। তো এই গাছটায় কয়েকটা বেগুন আছে, কয়েকটা না বেশ ভালোই বেগুন আছে। যা বেগুন আছে আজকের দিনটা আমার রান্না হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ বেগুনগুলো কিন্তু আরও বড় হতো, ঠিক আছে। আমি আর বড় হওয়া অবধি অপেক্ষা করলাম না, আমি তুলে ফেললাম, কারণ আবার কার নজরে পড়ে যাবে, কে তুলে নেবে, তার থেকে বরং তুলেই নিই। তো দেখো এতগুলো আমি বেগুন পেলাম, আরেকটু বড় হলে বেগুনগুলো আরও কত বড় বড় হতো বলো তো। তখন চলো তুলে ঢেকে রাখি বেগুনগুলো। আজ যদি রান্না করতে নাও পারি, কালকে অবশ্যই রান্না করব। মুখ ধুবি না? কখন? কি করছিস ওর সাথে তুই? পড়তে বসবো কখন? তাড়াতাড়ি মুখ দাও, চলো। কেন পড়তে বসবো না, কিসের জন্য? ওকে নাড়িস না, নাম নাম ওখান থেকে, তাড়াতাড়ি নামো, তাড়াতাড়ি নামো। তুই নাম তো, দেখি ও লাফাই নাকি। দৌড়মা দৌড়মা দৌড়মা। ও এখন যাচ্ছে না, ওর মুড নেই। সকালবেলায় সমস্ত কাজটা ছেড়ে এখন আমি, অনেকটাই বেলা হয়ে গেছে, এখন যাচ্ছি একটু হাঁটাচলা করতে রাস্তা দিয়ে। কারণ আজকে সকালবেলাকার ওয়েদারটা ভীষণ সুন্দর, রাত্রে ঝড় বৃষ্টি হয়েছে, আজকের গাছপালাগুলো একদম পুরো সতেজ, আর হালকা হালকা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আছে, বেশ ভালো লাগছে আজকের আবহাওয়াটা। তো দেখো হাঁটতে হাঁটতে চলে এসছে অনেকটাই দূর, আর পেছন পেছন আসছে অরিত্রীর পাপা। অরিত্রীর পাপা বলছে যে চলো ওদিকে একটা পাকা বাড়ি হচ্ছে, ওখানটায় চলো একটু দেখে আসি। তারপরে গেলাম, গিয়ে এই যে একটু হাঁটাচলা করে এবার এই যে বাড়ি চলে আসছি। এসে এখন রান্নার জোগাড় করতে হবে, বুঝতে পারলে। তো সকালবেলায় দেখো সেদ্ধ ভাতও করে নিয়েছি, আলু সেদ্ধ আর ডাল সেদ্ধ দিয়ে ভাত করেছি। তো মেয়েকে বললাম যে এই যে মেয়েকে ভাত মেখে দিয়েছি, মেয়ে আমার ভাত খাচ্ছে। আর জানো তো ফোনে চার্জ ছিল না, এইটুকু টাইমের ভেতরে একটা বাড়িতে, মানে আমাদের বাড়ি থেকে একটু দূরে 4-5টা বাড়ির পরে একটা বাড়িতে ফোনটাকে দিয়ে এসেছিলাম, পাঠিয়েছিলাম অরিত্রীকে দিয়ে, যে একটু চার্জে বসানোর জন্য, ফোনটায় চার্জ ছিল না। তো একটুখানি ফোনে চার্জ করে নিয়ে আসলাম, এর মধ্যে আমি ভাতটা, সেদ্ধ ভাতটা রান্না টান্না করে নিলাম। অরিত্রীর পাপা বাজারে গেছে, বাজার থেকে বাজার টাজারও নিয়ে এসছে, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এই দেখো ডাল সিদ্ধ আর আলু সিদ্ধ গরম গরম ভাত আজকে সকালবেলায় খাচ্ছি। এদিকে শাশুড়ি মা মাঠ থেকে লঙ্কা তুলে নিয়ে এসেছিলো, তো সব পাকা লঙ্কাগুলো ছাদে শুকাতে দিয়েছে, দেখো কত সুন্দর লাগছে না বলো তো। শোনো, ছাদে উঠে কেমন লাগছে বলো? ভালো লাগছে। তো খাওয়া দাওয়া সেরে একটুখানি বান্ধবীদের বাড়িতে গেছিলাম, একটু ঘুরে আসলাম, তারপরে আবারও একটুখানি সিঁড়িতে উঠে বসে আছি। নতুন নতুন তো খুব ভালো লাগছে। আর অরিত্রীর বাবা বাজারে গেছিলো, বাজার করে নিয়ে এসছে, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এখন নিচে যাব, নিচে গিয়ে বাজারগুলো ঢালবো, তারপরে মাছ নিয়ে এসছে, মাছটা ধুয়ে রেখেছি। তো দুপুরে রান্না করবো, তো আজকে সকালেও করেছি, দুপুরে বেলায়ও করব। তো চলো সবজি টবজিগুলো কেটে রাখি। এখন তোমার হয়ে গেছে দুপুরবেলা, স্নান টান করে নিয়েছি। তারপরে দেখো এই যে বাজারগুলো ঢেলে তোমাদের দেখাচ্ছি। একদম ছোট্ট ছোট্ট টমেটো নিয়ে এসছে, এখন কিন্তু টমেটোর দাম আছে, ঠিক আছে, শীত চলে গেছে না। আলু নিয়ে এসছে, তারপরে এই যে বেগুন আছে। আমি বলেছিলাম পাঙাশ মাছ নিয়ে আসতে, অনেক দিন পাঙাশ মাছ খাই না, তো বড় একটা পাঙাশ মাছ নিয়ে এসেছিলো। তো এই পাঙাশ মাছটা দিয়ে ভাবছি কি বেগুন দিয়ে ঝোল করলে ভালো লাগবে না, পাঙাশ মাছটা মাখো মাখো করে মাংসর মতন করে শুধু আলু দিয়ে রান্না করব। এদিকে স্নানের আগে কড়াইটা দেখো কত সুন্দর ঝকঝকা করে মেজে নিয়েছি। তো এদিকে দেখো রান্না করতে করতে বসেছি, লবণ আনার কথা একদম মনে ছিল না, মানে লবণ যে আনতে বলবো বাজার থেকে একদম মনে ছিল না। তারপর অরিত্রীর পাপা আবার দোকান থেকে নিয়ে এসে দিল এই যে লবণের প্যাকেটটা, এই যে ভাঙছি এখন আমি। আর এদিকে মাছে এখনও নুন হলুদ মাখানো হয়নি, তো আলু টালুগুলো কেটে নিয়েছি। আর মানে মাছের তরকারিতে না 2টো টমেটো দেবো, একদম পুরো মাংসের মতন করে কষিয়ে রান্না করব, বেশ ভালো লাগবে।
সংসারের প্রতিটা কাজে আমি চেষ্টা করি যে একটু বুদ্ধি খাটিয়ে করলে যদি একটুখানি সময় বাঁচে, যদি একটুখানি এই কাজটা করলে একটু ভালো হয়, তো সবসময় চেষ্টা করি বুদ্ধি করে করে কাজ করার। তো এদিকে দেখো মাছটাতে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিই। আর মাছের পিসগুলো না বেশ বড় ছিল, আর এই মাছগুলো একটু তেল টাইপের হয় তো মানে বেশি একটা ভালো লাগে না, এক পিসের বেশি দু পিস তখন খেতে ইচ্ছে করে না। অরিত্রীর পাপ্পা আজকে অনেক মাছ নিয়ে এসছে জানো, 500 মতন মাছ নিয়ে এসছে। এখানে 80 টাকার মাছ আছে, আমরা একা খাবো না, শাশুড়ি মাদেরও দেবো রান্না টান্না করে। রান্নার যেন মশলাটা যদি তাড়াতাড়ি বাটা হয়, তার জন্য আমি দেখো এখানে ধনে আর জিরে একটুখানি হালকা করে ভেজে নিচ্ছি। আর এখানে লাল লাল লঙ্কাও আমি কতগুলো ভেজে নেব, তাহলে আমার বাটতেও কষ্ট হবে না, একটু তাড়াতাড়ি বাটা কিন্তু হয়ে যাবে। একটু না, বেশ তাড়াতাড়ি বাটা হয়ে যাবে। এই দেখো লঙ্কাগুলোও দিয়ে দিয়েছি, লঙ্কাগুলোও এখন আমি ভেজে তুলে নেব, যেন আমার বাটতে একটুও কষ্ট না হয়। আর না হলে না এখন না বাটতে পারি না জানো তো, বসে বসে খুবই কষ্ট হয়। এর নাম হলো পাঙাশ মাছ, তেলে দিলেই চটপট করে ফুটে একদম চোখ মুখ কিন্তু কানা হয়ে যেতে পারে, এমন একটা মাছ। তো সত্যি সত্যি আমার গায়ে তেল পড়ে দু এক জায়গায় ফুসকাও পড়ে গেছিলো। আমি তাড়াতাড়ি করে মাছটাকে ঢেকে ঢেকে ভেজে নিয়েছি। এদিকে দেখো পেঁয়াজ রসুন আদা তোমার জিরে একটু ধনে দিয়েছিলাম, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে করে নিলাম। আর এদিকে দেখো তেলের উপর জিরে আর তেজপাতা দিয়ে আলুগুলোকে এখন ভালো ভালো করে ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করে তারপরে তোমার মশলা দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে দেব। মাছের তরকারিটা হয়েছে অবশ্য, কিন্তু যেমন করতে চেয়েছিলাম সেমনটা আর হলো না। কেন বলো তো, আর কিছু রান্না করলাম না। সকালে একবার রান্না করেছি, দুপুরবেলায় এই যে শুধু এটাই করলাম। আর রোদের এত তাপ দেখতে পাচ্ছ, আগুনের পাড়ে বসে গাল দুটো আমার পুরো লাল হয়ে গেছে, আর গাল দুটো মনে হচ্ছে কি ফুলে গেছে, এরকম মনে হচ্ছে। তো কষ্ট করে এক তরকারি ভাতই করে নিলাম গরম গরম, এটা দিয়ে এখন খাওয়া দাওয়া করব। আর পাচ্ছি না, খুব খিদেও লেগে গেছে, আর উনুনের পাড়ে বসে থাকতে পারছি না। তারপর আবার ওদিক দিয়ে রোদ আসছে প্রচণ্ড, ফাঁকা ফাঁকা দেখতে পাচ্ছ, ওখান দিয়ে খুব তাপ আসে। ভাবছিলাম একবার ফ্যানের তলায় নিয়ে গিয়ে খাবো, কিন্তু তারপর ভাবলাম আবার টেনে টেনে এই ঘর থেকে ও ঘরে নিয়ে যেতে হবে। অরিত্রীর পাপা বকা দিয়েছে, তার জন্য একটু কান্নাকাটি করছে। কেন বলো তো, ভাত খেতে বসে এত দেরি করে, একবার মুখে দিয়ে হা করে তাকিয়ে থাকবে এরকম করে। মেয়ের রাগ ভাঙানোর জন্য একটা আইসক্রিম কিনে দিলাম, আমিও একটা কিনলাম, ওকেও একটা কিনে দিলাম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করো। 50K করে দাও তাড়াতাড়ি করে তোমরা।